This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাও জেদং নামটা উচ্চারণ করলেই চীন বামপন্থা মাওবাদের দিকে নজর চলে যায়। কিন্তু আজ মাওয়ের নাম উচ্চারণ করতে হচ্ছে মাওয়ের কথার জন্য। 1949 সালে মাও জেদং ঘোষণা করেন, গ্রাম দিয়ে শহর ঘেরার যে লড়াই চলছিল চীনে, সেই লড়াই শেষ হলো। সেই লড়াই শুরু হয়েছিল 1927 সাল থেকে। গ্রামে গ্রামে সংগঠন গড়ে তোলা ছিল উদ্দেশ্য। ইতিহাস বলছে 1927 সালে চীনে ফসল বিদ্রোহ হয়, অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি। চীনের শাসকের মোকাবিলায় কৃষক ও শ্রমিকদের নিয়ে বাহিনী তৈরি হয়। গ্রাম দিয়ে শহর ঘেরা সেই লড়াই, সেই টোটকা এই বাংলায় কি পুনর্জন্ম নিল? লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলার জনগণের মনের আনাচে কানাচে কি মাও জেদংয়ের বাণী গুঞ্জরিত হচ্ছে? মাও কি এই বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেলেন? ভাবছেন তো, ভোট হলো দেশে, আমরা মারামারি করে মরছি এই রাজ্যে, আর নাম করছি কোথায় চীনের মাও জেদংয়ের। হ্যাঁ, করছি, তার কারণ আছে। আচ্ছা, এই বাংলায় মাও জেদংয়ের বার্তার ধারক বাহক কারা বলুন তো? ভাববেন না যে বামপন্থী, অতি বামপন্থী মানে নকশাল বা মাওবাদীদের কথা বলছি, কারণ যা দেখছি তাতে তো মনে হচ্ছে মাও জেদংয়ের কথা এ রাজ্যে যদি কেউ অন্তত শিরোধার্য করে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। মাওয়ের কথা তৃণমূল শুধু যে শিরোধার্য করেছে তা নয়, তার সঠিক রূপায়ণ করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াসলি আপনারা খেয়াল করে দেখুন, এবং এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আজ থেকে সেই কতদিন আগে সিপিআই নেত্রী গীতা মুখোপাধ্যায়, তিনি বিদগ্ধ নেত্রী ছিলেন, 4 বারের বিধায়ক, 7 বারের সাংসদ। তিনি একবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, মমতা ব্যানার্জি নাকি অনেকটা তাঁদের মতো, মানে বামপন্থীদের মতো। গীতা মুখোপাধ্যায় সেই কথার ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে অনেককে বলেছে, জানেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কমিউনিজমের সেরা ছাত্রী। এই লোকসভা ভোটের ফলটা বেরোনোর পর না আমার খালি মনে হচ্ছে, যিনি ইদানিংকালে বাংলার রাজনীতিতে অনুপ্রেরণার সবথেকে বড় সোর্স, মানে উৎস, সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং তৃণমূল এই মাও জেদংয়ের থিওরিতে অনুপ্রাণিত। কেন বলছি? রাজ্যের দুটো বড় পুরসভা, কলকাতা আর শিলিগুড়ি, এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটো জায়গায়, এই দুটোর কথা একবার ধরুন এবং তাদের ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখুন। দুটো কর্পোরেশন এলাকাতেই তৃণমূলের রেজাল্ট কিন্তু খুব খারাপ। একটু খুঁটিয়ে দেখলে দেখবেন যে কলকাতা আর শিলিগুড়ির কিছু কিছু এলাকায় তৃণমূলের ফলাফল তো একেবারে যাকে বলে যাচ্ছেতাই বলা চলে। কলকাতার দক্ষিণ থেকে জিতেছেন তৃণমূলের মালা রায়, অথচ কলকাতা পুরসভার 140টার মধ্যে অর্ধেকের মধ্যে আসনে নাকি, অর্ধেকের বেশি ওয়ার্ডে নাকি এগিয়ে গেছে বিজেপি। ভাবতে পারছেন? একই অবস্থা শিলিগুড়িতেও, সেখানেও তৃণমূলের পুরো বোর্ড, জেলা পরিষদ তাদের দখলে, অথচ দার্জিলিং লোকসভার যে 3টি বিধানসভা এই সমতলের মধ্যে পড়েছে, সেই শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি আর ফাঁসি দেওয়ায় তৃণমূলের থেকে অনেক বেশি ভোট পেয়ে গেছে বিজেপি। শিলিগুড়ি বিধানসভায় বিজেপির লিড কত জানেন? 67,000। এই মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভায় বিজেপির লিড 84,000, আর ফাঁসি দেওয়া বিধানসভায় বিজেপির লিড 35,000। এর সঙ্গে পাহাড়ের 3টে বিধানসভা, দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং মিলিয়ে বিজেপির লিড পেয়ে গেছে ওই 93,000-এর মতো। এই 7টা বিধানসভার মধ্যে 6টাতেই কিন্তু তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। রাজু বিস্তা শুধু যে দার্জিলিং থেকে জিতে গেছেন তা নয়, যা দেখছেন তো লোকসভা ভোটের হিসেবটা যদি করেন তাহলে এবার শিলিগুড়ি পুরসভাও একই সঙ্গে তৃণমূলের হাতছাড়া হয়েছে বলেই ধরতে হবে। কারণ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার বা অন্য সব প্রত্যেক মেয়র পরিষদের ওয়ার্ডেই তৃণমূল তাদের লিড হারিয়েছে। একজন তৃণমূল কাউন্সিলরও দলকে লিড দিতে পারেনি, অথচ রাজ্যে তৃণমূলের আসন বেড়েছে, তৃণমূলের ভোট বেড়েছে। কলকাতা, শিলিগুড়ি দুটোই শহরাঞ্চল, সেখানে বিজেপি তার মানে তৃণমূলকে টেক্কা দিল। যখনই গ্রামে ঢুকেছে তখনই কিন্তু
তৃণমূলের জয় জয়কার, অর্থাৎ তৃণমূলের সেই থিওরি, মাও জেদংয়ের থিওরি, এবারের জয়টা এসছে সেই থিওরি মেনে, গ্রাম থেকে। ওই জন্যই তো বলছিলাম না, মাও জেদংয়ের গ্রাম দিয়ে শহরে ঘেরার থিওরিতেই এত বড় জয় পেয়েছে এবার তৃণমূল। দুর্নীতির খেয়াল করে দেখুন কত অভিযোগ ছিল, কম তো কিছু ছিল না। যাবতীয় অভিযোগকে একদম ভোঁতা করে দিতে চীনা ফর্মুলাই তৃণমূল কাজে লাগিয়েছে। মানে এমনিতে বাজারে চীনা জিনিসের যতই বদনাম থাক, চীনা জিনিসের কোনো গ্যারান্টি যতই না থাক, কিন্তু শহরটাকে গ্রাম দিয়ে ঘেরার নীতিটা, এটা মনে হচ্ছে শুধু টেকসই নয়, একদম টাইম টেস্টেড। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের আমলে চরম পরীক্ষিত এবং চরম সফল। মাকে বাদ দিয়ে কিছুই হয় না, আম্মাকে বাদ দিয়ে। তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে এটা আমরা 1000 টাকা করলাম। ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা দ্বিগুণ করে দিয়েছিল রাজ্য সরকার। তার ডিভিডেন্ড ঘরে তুলতে চেষ্টার কসুর করেনি তৃণমূল। প্রচারের দেওয়ালে লক্ষ্মীর ভাঁড় এঁকে ভরিয়ে দিয়েছিল শাসক দল, সঙ্গে বিজেপিকে গেঁথে প্রচার। বিজেপি এলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। প্রতিটি সভায় নিয়ম করে এক বিজেপি নেত্রীর অডিও শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে, বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করার অভিযোগেও প্রতিদিন শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। 100 দিনের কাজ করার পরেও 7,000 কোটি টাকা দাওনি, গরিব মানুষের হাত মেরেছ। গ্রামে, বিশেষ করে দক্ষিণবঙ্গের গ্রামে ম্যাজিকের মতো কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার। একাধিক আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তালিকায় উত্তরের কোচবিহার যেমন রয়েছে দক্ষিণের হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুরের মতো কেন্দ্র। অথচ এই তৃণমূলই শহরাঞ্চলে বেকায়দায়। কলকাতা পুরসভার প্রায় অর্ধেক ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। মন্ত্রী শশী পাজা, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র, ডেপুটি মেয়রের ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। শিলিগুড়ি পুরসভায় তৃণমূলের হাতে থাকা সব ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। বিধাননগর বিধানসভায় এবারও পিছিয়ে রয়েছে তৃণমূল। শহরে এমন হতে পারে ধরে নিয়েই কি গ্রাম দিয়ে শহর ঘেরার পরিকল্পনা নিয়েছিলেন তৃণমূল নেত্রী? বলতেই হচ্ছে, ভোটে জেতার অঙ্কে তৃণমূল পুরোপুরি সফল। দেখুন, গ্রামাঞ্চলে তৃণমূলের এই জয় জয়কারের কারণ যদি ওই লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প হয়, যদি ওই দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল বিজেপির বিরুদ্ধে বঞ্চনার পাল্টা অভিযোগে মানুষের মন জিতে নেয়, তাহলে সেটা উত্তরবঙ্গে খাটলো না কেন? কেন উত্তরবঙ্গে এবারও তৃণমূল সেই অর্থে দাঁত ফোটাতে পারলো না? উত্তরবঙ্গ তো বাংলার মধ্যেই, এখানে যা সিদ্ধান্ত হয়, যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সে তো ওখানেও যায়। তাহলে এরকম কেন হলো? কেন এবারও কোচবিহার আর মালদা দক্ষিণ বাদ দিয়ে উত্তরবঙ্গের 6টা লোকসভা আসন জিতল বিজেপি? বিজেপি 100 দিনের কাজের টাকা বা আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যুক্তিটা সেগুলো বারবার শুনিয়েছেন বটে। ওই বললাম, যেটা বিজেপির ন্যারেটিভ ছিল তার গোড়াতেই একটা প্রশ্নচিহ্ন বসিয়ে দিতে চেষ্টা করেছেন। বিজেপি বলেছিল যে হিসেব দিচ্ছে না বলে টাকা দেওয়া যাচ্ছে না, আর তারা বলেছেন বঞ্চনা করে টাকা দিচ্ছে না। এরকম হিসেব টিসেব নিয়ে কোনো সমস্যাই নেই, তা নেই যে সেটা প্রমাণ করার জন্য আমরা নিজেরা টাকা দিয়ে দিচ্ছি। এই যুক্তি যদি দক্ষিণবঙ্গের গ্রামগুলোতে খাটে, তাহলে উত্তরবঙ্গের গ্রামে কেন সেভাবে খাটেনি? মানে চা বাগানের কথাই ধরুন, প্রচুর মহিলা শ্রমিক কাজ করেন, তারাই যেরকম ওই বাগানের চালিকা শক্তি, তেমনই তো পরিবারেরও নিয়ন্ত্রক তারাও নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পান। তাহলে রাজ্যের অন্যান্য জায়গায় যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পড়ে, তাহলে উত্তরবঙ্গে কেন লক্ষ্মীর ভাণ্ডার এই তৃণমূলের ভোট ভাণ্ডার হতে পারলো না? বাংলার বাকি জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ উঠেছে, তা সে সন্দেশখালি হোক বা ওই ভ্যারাইটিস অফ দুর্নীতি আর কি, সেগুলোকে তৃণমূল যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের জোরে উড়িয়ে দিতে পারে, তাহলে উত্তরবঙ্গে পারল না কেন? উত্তরবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক প্রভাব পড়ল না কেন? এটা সবার কিন্তু, মানে রাজনীতির যারা ছাত্র আর কি, তাদের জন্য কিন্তু একটা খুব
ইন্টারেস্টিং থিসিস পেপার হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার তো 1 নম্বরে কাজ করেছে, সেটা বিরোধীরাও সেটা স্বীকার করে নিয়েছে। সেই জন্যই আমরা কিন্তু প্রত্যেকটা লোকসভা ক্ষেত্রে ভোটের যে ব্যবধানটা সেটা আমরা অনেকটা কমে নিয়ে এসেছি, অনেকটা কমে গেছে। যদি কাজ করে না থাকে তাহলে আমরা কুচবিহার জিতলাম কী করে? গ্রাম বাংলা যেটা গ্রামীণ ভোটার সেটা আমাদের অটুট রয়েছে, কিন্তু শহরে যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, ধূপগুড়ি যেটা পৌরসভা, সেখানে আমরা পিছিয়ে গেছি। সেটাই ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের তো অবশ্যই একটা পজিটিভ, কারণ আমাদের রাজ্যে রোজগার নেই। আপনি যদি কাউকে মাসে 100 টাকাও দেন ফ্রিতে, পেনে মানে কিছু কাজ না করে, সেও খুশি হবে। এখানে তো অনেকটা 1000-1200 টাকা দেওয়া হচ্ছে, খুশি কেন হবে না? কিন্তু তারা বুঝতে পারছে না যে তার ফলে তার বাড়ির লোকটা চাকরি পাচ্ছে না, তার বাড়ির ইলেকট্রিক বিল বাড়ছে। বুঝবে একদিন না একদিন, সময় এলে।